আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। আজকের ভিডিওতে থাকবে বৃহস্পতিবারের বাজারের সামারি, সেই সাথে আগামী রবিবার বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে সূচক নিয়ে স্পেশাল আপডেট তো রেগুলার দিয়েই থাকি, আজকেও সূচক নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে বিভিন্ন সেক্টর ওয়াইজ স্টক দেখব, যেহেতু 2 দিন বন্ধ, চেষ্টা করব টোটাল বাজারটাকে তুলে ধরার জন্য, এতে করে আপনারা যেন উপকৃত হন। দ্যাট মিন একটা ভিডিও দেখলেই, আজকের ভিডিওটা শুধু আমার ভিডিওটা যদি দেখেন ভালো করে, তাহলে আশা করি পুরো বাজার নিয়ে আপনাদের একটা ধারণা চলে আসবে। ওকে, যেটা হচ্ছে SMS অ্যালার্ট নিয়ে রেগুলার বলে থাকি। যারা আসলে চালু করেছেন আই থিঙ্ক উপকৃত হচ্ছেন, আর যারা চালু করতে চান করে ফেলবেন। এখন ভিডিওতে যাওয়ার আগে আচ্ছা, আমরা ইপিএস দেখি। লিন্ডে বিডির ইপিএস দিয়েছি, ইপিএস ভালো আসছে। তো ইপিএস আগে ছিল 6 টাকা 65 পয়সা, আর এখন আসছে 7 টাকা 30 পয়সা। ভালো ইপিএস, বা 7 টাকা 3 পয়সা ইপিএস ভালো আসছে। আর হাইডেলবার্গ সিমেন্টের ইপিএস আসছে মোটামুটি সমান সমান বলতে পারেন। কেমন, খারাপ আসে নাই, ভালো আসে নাই, সমান সমান। আগে ছিল 50 পয়সা, এখন আসে 47 পয়সা। তো সেই হিসাবে কিন্তু খারাপ আসে নাই, তবে যতটা খারাপ আসবে শুনছিলাম অতটা খারাপ আসে নাই, ভালোই আসছে। সো আই থিঙ্ক হাইডেলবার্গ ঘুরে যাবে। ওকে, এখন ভিডিওতে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। দেখেন, আমার ভিডিও দেখে অনেকেই অনেক ধারণা নিচ্ছেন, অনেকের উপকার হচ্ছে। হয়তো অনেকে চেষ্টা করছেন ভিডিওর মাধ্যমে উপকৃত হতে, নিজেরাও অনেক কিছু শেখার চেষ্টা করতেছেন ভিডিওর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এটা শুনে ভালো লাগে যখন অনেকেই বলে যে ভিডিও দেখে উপকৃত হচ্ছি। ওকে, এখন আমার একটা রিকোয়েস্ট, আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন, 4-5 হাজার মানুষ, সবাই কোনো না কোনো হাউসে আপনারা ট্রেড করেন। এখন যদি পসিবল হয় চেষ্টা করবেন। আমি যেহেতু লঙ্কাতে আছি, লঙ্কা বাংলা সিকিউরিটিসে, তো আমার এখানে একটা ফান্ড দিলে কি হবে, আমার একটু উপকার হবে। যেহেতু আমি এখানে আছি, জব করি, তো একটা ফান্ড আসলেই দিলে উপকার হয়। আপনাদের বিভিন্ন হাউসে ফান্ড থাকতে পারে, যে 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 পরিমাণে থাকুক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে কারো যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয়, চাইলে ট্রান্সফার করে বা লিঙ্ক করে আমার এখানে নিয়ে আসতে পারেন, অথবা নতুন করে আমার এখানে অ্যাকাউন্ট খুলে আপনারা কিছু টাকা জমা দিতে পারেন। যে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যে যা পারেন জমা দিতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, বা কিছুটা প্রফিট করানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে আসলে কখনোই আমি বলবো না যে পোর্টফোলিও 3-4 গুণ বা 5 ডাবল করে দেবো, 10 ডাবল করে দেবো, এগুলো বলবো না। বাজারের সিচুয়েশন অনুযায়ী যতটুকু প্রফিট করানো যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কেমন, এখন কেউ যদি দেশের বাইরে থাকেন, আপনারা দেশের বাইরে থেকেও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আপনাদেরকে আসতে হবে না। কেউ যদি ঢাকার বাইরেও থাকেন, কোনো সমস্যা নেই। আসলে এখনকার সব কিছুই অনেক ইজি, বাসায় বসে সব কিছু করা যায়। তো এখন শুধু আজকের বারের মতো, মানে প্রথমবারের মতো, আমি আমার ফোন নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা একমাত্র অ্যাকাউন্ট ওপেন করবেন বা আমার এখানে আসবেন বা আমার হেল্প নিতে চান, তারাই এখানে যোগাযোগ করবেন। ঠিক আছে, নাম্বারে ফোন দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, ডিরেক্টলি ফোন দিতে পারেন। মানে এই ছাড়া অন্য কোনো কাজে কেউ আমাকে ফোন দিবেন না দয়া করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। আপনারা কোনো না কোনো হাউসে যেহেতু ট্রেড করে থাকেন, সেই ট্রেডটা যদি আমার এখানে করেন, যতটুকু হেল্প করা যায় আমি আমার তরফ থেকে আমি হেল্প করব। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট, কারণ আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে আছি। আমি ভিডিও বানাচ্ছি, এখানে আমার বিন্দুমাত্র পরিমাণ লাভ নেই ভিডিও বানানোর ক্ষেত্রে। তারপরেও আপনারা যেন উপকৃত হন, যেন মানে বিন্দুমাত্র পরিমাণ যদি আপনারা উপকৃত হন, সেজন্য আমি কি ফ্রিতে রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আসি বাজারের আলোচনায়। আর আমার নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা আমার এখানে আসতে চান বা আমার সাথে দেখাগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে অফিস আসতে পারেন, সেটাও সমস্যা নেই। আর কেউ যদি ঢাকার বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তারাও খুব ইজিলি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং আমার এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমি সমস্ত প্রসেস বলে দেবো, যদি আপনারা ফোন দেন আমি খুব ইজিলি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো। আচ্ছা, এবার আসি বাজারে। বাজার আসলে
আমরা যেটা দেখেছি আজকে কিন্তু বাজারে কোনো সেল প্রেশার দেখিনি, ভালো ছিল, একটা সময় সেল প্রেশার ছিল। এরপর কী হলো, বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে খুব সুন্দরভাবে। তো ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার কাছে। 951 কোটি টাকা লেনদেন হয়েছে, লেনদেন কিন্তু বরাবরের মতোই ভালো। 28 পয়েন্ট প্লাস ছিল। 161টি কোম্পানির দর বেড়েছে, 166টি কমেছে, আর 65টি আনচেঞ্জ ছিল। ভালো করেছে ব্যাংক, ফার্মা, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, আর হচ্ছে গেনের দিক থেকে ছিল আজকে ইন্স্যুরেন্স, ব্যাংক, ফাইন্যান্সিয়াল সেক্টর। অ্যাট এ গ্ল্যান্স, আচ্ছা যেহেতু বৃষ্টি শুরু হয়েছে হয়তো আমার কথা একটু বুঝতে অসুবিধা হবে, দয়া করে আপনারা ইয়ারফোন লাগিয়ে শুনবেন, আই থিঙ্ক ক্লিয়ার শুনতে পাবেন, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা এখন আজকে দেখেন অ্যাট এ গ্ল্যান্স আমরা যেটা দেখব, ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, এশিয়া, ঢাকা, ব্র্যাক, এমটিবি, আইএফআইসি, মোটামুটি ব্যাংকের আজকে একটা ভালো দৌরাত্ম ছিল। ইন্স্যুরেন্সের মধ্যে ছিল ইআইএল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিজিআইসি, মেঘনা, ক্রিস্টাল, ইউনিয়ন, ছোটোখাটো অনেক ইন্স্যুরেন্স ভালো করেছে। ফার্মার ভিতরে ছিল আজকে সবচেয়ে ভালো লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা, এশিয়াটিক, রেনেটা, একমি। ফুডের মধ্যে লাবেলো, রহিমা, ফাইন ফুড, ঘেইল। তবে রহিমা ফুড ইনশাল্লাহ ভালো করবে, ঘেইলও ভালো করবে। এগুলোর যে অবস্থা দেখলাম আজকে দারুণ ছিল, ঘেইল আর রহিমা ফুডের অবস্থা। আই থিঙ্ক নেক্সট ডে ওরা খুব ভালো করবে, খুবই ভালো করবে। এরপর হচ্ছে টেলিকমিউনিকেশনের ভিতরে রবি ভালো করেছে, রবি কিন্তু মোটামুটি ভলিউম পেয়ে গেছে, আই থিঙ্ক এখান থেকে গ্যাপ দিবে। এরপরে ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইডিএলসি, লঙ্কা, আইপিডিসি, ডিবিএইচ এরা ভালো করেছে। আর লাইফের মধ্যে হচ্ছে সান লাইফ, ট্রাস্ট, ইসলামী লাইফ, পপুলার, মেঘনা, রূপালী। মিউচুয়াল ফান্ডের মধ্যে আজকে একটা খুবই ভালো করেছে, সেটা হচ্ছে সেভ এলএলসি মিউচুয়াল ফান্ড ভালো করেছে। ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ডোমিনেস, ওয়ালটন। ফুয়েলের মধ্যে আজকে পদ্মা ওয়েল, যমুনা ওয়েল, এমজেএলবিডি, তিতাস। আর মিসেলেনিয়াসের মধ্যে আজকে জিকিউ বল পেন্ট আজকে একাই রাজত্ব করেছে, খুবই ভালো লেগেছে। দেখেন আজকে অনেক কোম্পানি কিন্তু আজকে মোটামুটি বাজারকে চেপে ধরার চেষ্টা করেছিল। এর মধ্যে বিএসসি, খানবাজার, লাফার্স, জিপি, ব্যাটবিসি, ডেক্স ফার্মা, ইভিএল, হ্যাঁ এরা ছিল, ওরিয়েন্ট ফিশন। আসি সূচকের আলোচনায়। দেখেন আজকের সূচকের অবস্থাও খুবই সুন্দর, লেনদেনও মোটামুটি ভালো মেনটেন করেছে। আমরা যেটা দেখব, এখানে একটা রেজিস্ট্যান্ট ছিল, ওটা গতকালই বলেছিলাম যে ব্রেকআউট করে ফেলছে। সো এখন রেজিস্ট্যান্ট আসলে বলতে গেলে এখন এখানে সে হচ্ছে 5829 লেভেলে। তো বাজার এখান থেকে ইজিলি 400 450 পয়েন্ট ইজিলি বাড়তে পারবে। তবে আমি যেটা বলেছিলাম গতকাল, এটা আজকেও বলছি, এখান থেকে একদিন যদি সে রেড ক্যান্ডেল করে কোনো সমস্যা নেই। রেড ক্যান্ডেল বলতে এরকম রেড ক্যান্ডেল, দেখেন এই যে একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, এরকম যদি একদিন রেড ক্যান্ডেল করে এটা নিয়ে মোটেও চিন্তিত হওয়ার কিছু থাকবে না, কারণ বাজার টানা কয়দিন গ্রিন দেখেন, 7-8 দিন হয়ে গেছে বাজার গ্রিন। তো একদিন রেড থাকাটা কোনো সমস্যা না। আমরা যদি বাজারের আরএসআই দেখি বা বাজারের অবস্থা দেখি তাহলে এখানে আর একটু ক্লিয়ার হব। আচ্ছা একটু নেটে সমস্যা করছে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা এটা আসুক, আমরা মাঝখান দিয়ে একটু দেখি আজকের আসলে ভালো কারা করেছে। ওকে, আজকে ভালোর মধ্যে ছিল সব ছোটোখাটো ফাইন্যান্স কোম্পানি ছিল। এখানে দেখেন ট্রাস্ট, ইসলামী লাইফ ছিল, রেজিস্ট্যান্ট দেখেন, রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে 52-53, তারপরে হচ্ছে 55-56। ব্যাংক এশিয়া ভালো করা শুরু করেছে, রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 19-40। আই থিঙ্ক এটাও ভেঙে ফেলবে, ব্যাংক এশিয়ার অবস্থা খুবই ভালো। ইএল আজকে ঘুরেছে, ইএলটা আসলে টানা কমার পর ঘুরেছে, আপাতত রেজিস্ট্যান্ট 50 টাকা। এমটিভি আজকে হল ছিল, ভালো করেছে, ব্রেকআউট করেছে। এখন নেক্সট যদি আমরা ধরি, নেক্সট কিন্তু হচ্ছে এখানে 15-30। এরপর উত্তরা ফাইন্যান্সে নিয়ে মনে হয় 4 দিন না 5 দিন হল্ট, আরও বাড়বে কারণ আজকেও তার অবস্থা খুব ভালো দেখেছিলাম। হ্যাঁ, প্রাইম ইন্স্যুরেন্স আজকে ভালো করেছে। এখন আসলে বৃষ্টি হওয়ার কারণে নেট স্লো হয়ে গেছে।
এজন্য একটু সময় লাগতেছে সব কিছু আসতে। দেখেন প্রাইম ইন্স্যুরেন্সের রেজিস্ট্রেশন যদি দেখেন আপাতত এইখানে 40 টাকা, এরপরে হচ্ছে 44 টাকা। এরপর আমরা যদি আইডিএলসি দেখি, আইডিএলসির রেজিস্ট্যান্ট 42.50। স্যাম এলএলসিটা আজকে ভালো করেছে, লাস্ট ডে কিন্তু একটা সিগন্যাল ছিল সুন্দর। আচ্ছা, ব্র্যাক ব্যাংকের কথা বলেছি। স্যাম এলএলসি হচ্ছে রেজিস্ট্যান্ট দেখেন এখানে 13 থেকে 14 টাকা, তো ইজিলি আবার বাড়তে পারবে, খুব ভালো অবস্থায় আছে। এখন এশিয়া প্যাসিফিকও আজকে ভালো করেছে, ইনটেকও ভালো করেছে। আসলে আজকে নেটের সমস্যার কারণে আমি ক্লিয়ারলি হয়তো বলতে পারবো না সবগুলো, খুব ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, আজকে মনে হয় না ভিডিও বেশি লম্বা করতে পারবো, কারণ বৃষ্টির কারণে নেটের সমস্যা শুরু হয়ে গেছে। তো ব্র্যাক ব্যাংক আমি বারবার বলেছি যে 73 রেজিস্ট্যান্ট আজকে 71 পর্যন্ত গেছিলো, তো সেই হিসেবে হয়তো আবার সে 72-73 দিকে যাবে, প্রফিট নিয়ে নেবেন। জিকিউ কিন্তু আপাতত কোথায় গিয়ে থামে তার কোনো ঠিক নেই, অনেক দূর যেতে পারবে, অনেক দূর যেতে পারবে, ট্রাস্ট মি, এটা অনেক দূর যেতে পারবে। সে যেভাবে কালেকশন করেছে এখানে পুরো 6 মাস, সে এখন ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যাবে। এরপর যেটা বলছিলাম যে এশিয়া প্যাসিফিকের যদি অবস্থাটা দেখি, খুব ঝামেলা করতেছে। আচ্ছা, এখন মেঘনা ইন্স্যুরেন্সের অবস্থাটা ভালো, আমি দেখেছি মেঘনা ইন্স্যুরেন্স খুবই ভালো অবস্থায় আছে। এরপর ডিবিএস ভালো অবস্থায় আছে, ডিবিএসও বাড়বে। হ্যাঁ, তারপর শিকদার ইন্স্যুরেন্সের অবস্থা ভালো, ডিজিআইসি অবস্থা খুবই ভালো। তো সব কিছু মিলিয়ে কিন্তু ইন্স্যুরেন্সে টাকা ঢুকে গেছে এবং ইন্স্যুরেন্স এখান থেকে ভালো করার জন্য পুরো রেডি। রহিমা ফুড হয়তো নেক্সট ডে হল্ট হয়ে যেতে পারে, আমি যেটা দেখেছিলাম তার ট্রেড খুবই ভালো লেগেছে। এনিওয়ে, আপাতত ভিডিও এখানে শেষ করছি। যদি সময় পাই আবার চেষ্টা করব যে ভিডিও নিয়ে আরেকটু কথা বলতে। ওকে, এশিয়া প্যাসিফিক যেটা হয়েছে 33-60 রেজিস্ট্যান্ট, এটা ভাঙতে হবে, এরপরে নতুন করে আলোচনা করব। তারপর রহিমা ফুড যেটা করতে হবে, জাস্ট আপাতত 27 টাকা ভাঙতে হবে। 27 ভাঙতে পারলে কিন্তু রহিমা ফুড আবার বড়সড় কিছু করে ফেলবে ইনশাল্লাহ। চমকপ্রদ অবস্থায় আছে গেইলটা এখান থেকে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে 15-20 যাবে। আর সর্বশেষ একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে কপারটেকটা যদি পসিবল হয় আপনারা রোববারে 22.50-এর আশেপাশে কালেকশন করে নেবেন, ইনশাল্লাহ এটা ভালো করবে, অনেক ভালো করবে। 22.50-এর আশেপাশে পারলে এটা আপনারা কালেকশন করে ফেলবেন। আর আইপিডিসি আপাতত রেজিস্ট্যান্স যদি দেখেন এইখানে 21 থেকে 22 টাকা, এটা তার স্ট্রং রেজিস্ট্যান্স জোন। তো ঠিক আছে, সবাই কমেন্ট করবেন, ইনশাল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।